তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনাঃ। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত। ঠাকুর একটা গামলার এক গামলা রঙের সাথে তিনি অনেক উদাহরণ দিয়েছেন। গভীরভাবে চিন্তা করলে ব্যক্ত হয় যে ঠাকুর তার নিজের তত্ত্বকেই ইঙ্গিত করেছেন। তাই ঠাকুরের মুখের কথা বাস্তবিকভাবে আমরা একটু শুনব। একজনের একটা গামলা ভর্তি রং ছিল। অনেকে তার কাছে কাপড় রং করাতে আসত। সেই লোকটি জিজ্ঞাসা করত, তুমি কি রঙের কাপড় ছোপাতে চাও? একজন হয়তো বলল, আমি লাল রঙের কাপড় ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলায় লাল রঙের কাপড় ছপিয়ে তার কাছে দিত, বলতো, এই নাও তোমার লাল রঙের ছোপানো কাপড়। আর একজন হয়তো বললে, আমার হলদে রঙের কাপড় ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলার কাপড়খানি চুবিয়ে হলদে রং করে তাকে বলতো, এই নাও। কেউ বলতো নীল রং ছোপাতে চাই, আবার সেই নীল রং গামলায় ডুবিয়ে তাকে বলতো, এই নাও তোমার নীল রঙের ছোপানো কাপড়। এই রকম যে যে রঙের ছোপাতে চাইতো তার কাপড় সেই একই গামলা থেকে ছোপানো হতো। একজন লোক এই দেখে আশ্চর্য ব্যাপার তো, যার গামলা, সে জিজ্ঞাসা করলেন, ও ভাই, কেমন হে, তোমার কি রঙের রং ছোপাতে হবে? তখন সে বললে, ভাই, যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। উপনিষদে সচ্চিদানন্দ পরম ব্রহ্মের স্বরূপ বলা হয় রস বৈশাহ। এই সচ্চিদানন্দ যুগে যুগে যুগের উপযুক্ত রূপ অবলম্বন করে আসেন। এই ব্রহ্মই হচ্ছে রস, এবং এই রসকে ধরে রাখার জন্য একটা আধার, যাকে যুগে যুগে ঈশ্বর অবতারের শরীর বলা হয়। সেই আধার হচ্ছে গামলা, আর তার মধ্যে ব্রহ্মরস হচ্ছে রং। আরো সরলভাবে বলতে গেলে এ যুগের সচ্চিদানন্দ বিগ্রহ বা গামলা হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং, এবং ব্রহ্মরস হচ্ছে গামলার ভেতরের রং। ব্রহ্ম যেমন দেবদেবীর উৎপত্তি স্থান, শ্রীরামকৃষ্ণদেবও তাই এই উৎপত্তি স্থানকে অবতারী বলে আখ্যায়িত করেছেন স্বামী বিবেকানন্দ। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সর্বদেব দেবী স্বরূপ বলা হয়। যে কোনো ইষ্টকে চাইলে রামকৃষ্ণ রূপ রঙের গামলায় মন রূপ কাপড়কে ছোপালে সেই ইষ্ট বেরিয়ে আসবে। কি অপূর্ব কথা, ঠাকুরের কথা। জয় ঠাকুর। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকল্পাদ্ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তাং রামকৃষ্ণং শিরসা নমামি। তাং রামকৃষ্ণং শিরসা নমামি। তাং রামকৃষ্ণং শিরসা
নমামি। জয় ঠাকুর।